বরিশালের গৌরনদীতে মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করে সরকারি অর্থে নির্মিত বিদ্যালয় ভবনের পৌর কর আদায়ের অভিযোগ উঠেছে পৌরসভার বিরুদ্ধে। ট্যাক্স আদায় বন্ধ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। আর এ বিষয়ে প্রশাসক রিফাত আরা মৌরি জানান, আবেদন করলে সমস্যার সমাধান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন। 1935 সালে প্রতিষ্ঠিত হয় বরিশালের গৌরনদী পালরদি মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অর্থে একাধিক ভবন নির্মিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়ে পৌরসভার আওতাভুক্ত হয়। এরপর প্রতিষ্ঠানটির উপর বছরে 7,49,725 টাকা পৌর কর ধার্য করা হয়। শিক্ষকরা অভিযোগ করেছেন, নানা ভয়ভীতি দেখিয়ে জেনারেল ফান্ড থেকে এককালীন 3 লাখ টাকা আদায় করেছে গৌরনদী পৌরসভা। একটি বেসরকারি স্কুল, এখানে অন্য কোনো আয় নাই, ছাত্র বেতন ছাড়া আর কোনো আয় নাই। সুতরাং আমাদের দাবি হলো যে আমরা কোনো পৌর ট্যাক্স দেব না, আমাদের পৌর ট্যাক্স মওকুফ করতে হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন করি যাতে আমাদের এই পৌর ট্যাক্স মওকুফ করা হয়। আইনের ভয় দেখিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে, আমাদের জেনারেল ফান্ড থেকে, প্রতিষ্ঠানের জেনারেল ফান্ড থেকে 3 লক্ষ টাকা আমাদেরকে দিতে বাধ্য করা হয়। একইভাবে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তুর্কিবন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয় সরকারি অর্থে নির্মিত ভবনগুলো পৌর করের আওতাভুক্ত করা হয়েছে। শিক্ষকদের অভিযোগ, কোনো সুবিধা না পেলেও তাদের প্রতিষ্ঠানকে পৌর করে জর্জরিত করা হচ্ছে, যা শিক্ষা কার্যক্রমকে হুমকির মুখে ফেলছে। সমাধান না হলে আসে আন্দোলনেরও হুঁশিয়ারি। কোমলমতি শিক্ষার্থীদের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিতে, তাহলে গার্ডিয়ানদের মধ্যে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হবে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হবে এবং এটা তাহলে দেখা যাচ্ছে বিষয়টা একটা আন্দোলনের দিক চলে যাবে। আমরা এই পৌর কর দিতে পারবো না। ট্যাক্সের কথা শুনে আমি হতবাক হয়ে গেছি। এই পরিমাণ টাকা স্কুলের পক্ষে থেকে দেওয়া কোনো মতেই সম্ভব না। তবে অভিযোগের বিষয়ে ভিন্নমত দিয়েছেন প্রশাসক রিফাত আরা মৌরি। তিনি জানান, আবেদন করলে সমস্যার সমাধান করা যেতে পারে। পৌরসভা আইন যেটা আছে, যে যারা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে যারা থাকে তাদেরকে কিন্তু তাদের হোল্ডিং ট্যাক্স বা পৌর যে ট্যাক্সগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে। আর যদি হোল্ডিং ট্যাক্স নির্ধারণের বিষয়ে তাদের কোনো আপত্তি থাকে তাহলে সেটার একটা নির্ধারিত ওয়ে আছে, তারা আপিল করতে পারবে বা আপত্তি দিতে পারবে এবং সেটা শুনানি করে যদি মনে হয় যে এখানে যেটা ধার্য হওয়া উচিত তার থেকে অন্যায়ভাবে কোনো কিছু বেশি নেওয়া হচ্ছে, সেটাও সেই আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়। কোনো ধরনের সুবিধা না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান পৌরসভার আওতায় এনে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তবে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী পৌরসভা, বরিশাল।